সুপ্রিয় দর্শক, কানাডায় সুদীর্ঘ শীতের পরে এই যে সামার আসছে। আজ একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই যে আপনারা দেখছেন। এবং এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কিন্তু এই যে সবাই যে ঘরের ভেতর বন্দি ছিল ৬-৭ মাস, তারপরে সবাই মুক্তি পেয়েছে। এই যে দেখুন, সবাই কিন্তু রাস্তায়, এটা নদীর পাশে, এটা সেন্ট লরা নদী। দেখুন, অসাধারণ পরিবেশ। এখানে কিন্তু সবাই এসেছে বিকেলবেলা রৌদ্রোজ্জ্বল পরিবেশে, এবং এই সবাই ছবি তোলায় ব্যস্ত হয়ে গিয়েছে। এখানে দেখুন, এখানে মডেলও রয়েছে, ফটোগ্রাফার রয়েছে, আবার এপাশে দর্শকও আছে, সবাই আছে। আমাদের তো শাড়ি পরা দিয়ে তিনটে তুলে দে, তো তিনটে আপনারা দেখছেন এখানে বিকেলের এই রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আসলে পরিবেশটা কেমন সেটা আপনারা নিজেরাই বুঝছেন। এই যে দেখুন, গাছটা অসাধারণ একটা গাছ এখন, আর আকাশটা একবারে নীল। বিকেলবেলা সবাই কিন্তু এসেছে। এখন টেম্পারেচার কিন্তু 11 ডিগ্রি সেন্টিগ্রেড, সুতরাং এটা নাগালের মধ্যেই বলা যায়। আর আমরা একটু আপনাদেরকে একটু দেখাতে চাই। গাছগুলি এতদিন বরফের তলে ঢেকেছিল, এখন কিন্তু এগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আর নদীটা সেন্ট লরা নদী, সারা বছর কিন্তু এই নদীতে এই একই রকমের পানি থাকে। দেখুন, একদম নীল চারদিকে, আকাশ আর নদী দুটোই কিন্তু একদম একই রকম নীল। আর পরিবেশটা তো আপনারা দেখছেনই, অসাধারণ একটা পরিবেশ। আমি একটু নিচে আপনাদেরকে নিয়ে যেতে চাই। এখানে পাখির ডাকও শোনা যায়। এই যে দেখুন, বরফ থেকে জেগে উঠেছে প্রকৃতি, এবং আস্তে আস্তে এই যে ন্যাড়া গাছগুলি আছে, এই গাছগুলিতে কিন্তু আসলে সবুজ পাতায় ভরে যাবে আর কিছুদিনের অপেক্ষা। আর এই বিশাল নদীটি দেখুন, সেন্ট লরা নদী। এই নদীর তীরেই কিন্তু মন্ট্রিয়াল শহর অবস্থিত। দেখুন, অসাধারণ একটা নদীর একটা যে রূপ, সেটা কিন্তু এই সেন্ট লরা নদী। আমরা আসলে পিসি টিভির দর্শকদেরকে আমরা এই সমস্ত দৃশ্যগুলি মাঝে মাঝে দেখাতে চেষ্টা করি, এবং সেই সঙ্গে আমরা পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আমরা জানাতে চেষ্টা করব আসলে আপনারা কানাডায় যারা আসতে চান, কানাডায় আসার নিয়ম কানুনগুলি আমরা কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে জানাতে চেষ্টা করব। আসলে বাংলাদেশ থেকে কিভাবে কানাডায় আসা যায় সে সম্পর্কে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।